মুমিনের সফল ব্যবসা করতে গেলে আল্লাহ তাআলার সাথে মুমিন হতে হবে। যে ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 10 নম্বর আয়াত থেকে শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছেন আমরা সবাই এই আয়াতটা কম বেশি জানি। যারা একটা সংগঠন বা ইসলামের পক্ষে বা অ্যাক্টিভ, যারা সংগ্রাম করেন, আল্লাহ রাস্তায় জিহাদের মনোনিবেশ নিয়ে আছেন, চিন্তা চেতনায় আল্লাহ তাআলার জিহাদ করার ইচ্ছা পোষণ যারা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রসঙ্গে আয়াতটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা সফ 10 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওহে বিশ্বাসীরা, যারা মেনে নিয়েছো তাদেরকে ডেকে বলছেন, যারা মানেনি তাদেরকে না। যারা আল্লাহ তাআলাকে মানে না, বিশ্বাস করে না, আমল করে না, ইসলামের বিধান মানে না, তাদেরকে বলছে না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে যারা মেনে নিয়েছো, তারা হৃদয় দিয়ে যারা মেনে নিয়েছো তাদেরকে ডেকে বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? কে বলছে কথা? কিসের কথা বলছে? আমরা সবাই তো ব্যবসা করতে চাই নাকি? কারো না কারোর লক্ষ্য এবং উদ্দেশ্য লাভ করা। লাভ ছাড়া কেউ কিন্তু এক কদম হাঁটতে চায় না, ঠিক না বলেন? কেউ কেউ বলে যে অমুক ভাই বিনা স্বার্থে কাজ করে। আসলে সে বিনা স্বার্থে কাজ করে না, কোনো না কোনো স্বার্থ তার আছে। একজন ভাই বিপদে পড়ছে, আপনি তাকে হেল্প করলেন, টাকা দিয়ে না, শ্রম দিয়ে। তার কাছে কোনো টাকা পয়সা বিনিময়ে নেননি, কিন্তু আপনি হেল্প করেছেন একজনের খুশির জন্য। কার? সবাই জোরে বলেন তো। সেই আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? কি ব্যবসা? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাবে। কি শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। এই ব্যবসায় যদি তোমরা লিপ্ত হতে পারো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে 11 নম্বর আয়াতে বলছেন তুমিনুনা বিল্লাহ, প্রথম শর্ত হলো প্রথমে আল্লাহ তাআলাকে মেনে নিতে হবে। কাকে মানতে হবে? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ও রাসূলিহি, শুধু আল্লাহ তাআলার উপরে নয়, তার রাসূলের উপরে। রাসূল এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, আস্থা, মেনে নেওয়া যদি হতে পারে, তাহলে তারপরে কি করতে হবে? যে ব্যবসার কথা, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। কার পথে? সবাই জোরে সোরে বলতে হবে মুসল্লি একরাম, কার পথে সংগ্রাম করতে হবে? আল্লাহ তাআলার পথে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল এবং তোমাদের জান। আমরা বলতে গেলে বলে কি জান এবং মাল দিয়ে সংগ্রাম করেন, আর আল্লাহ তাআলা বলছেন আগে মাল, তারপরে কি? জান। আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত না। আল্লাহ তো জানেন আমাদের কৌশল বুদ্ধি, আল্লাহই তো ভালো জানেন। এই জন্য প্রথমে বলছেন বিআমওয়ালিকুম ও আনফুসিকুম। আল্লাহ তাআলা প্রথমে জান বলেনি, প্রথম বলেছে মালের কথা। কারণ বেঁচে থাকলে তো মাল দিতে পারবে, মারা গেলে কি মাল দেওয়ার সুযোগ আছে নাকি বলেন? ধনসম্পদ, টাকা পয়সা ইসলাম বিজয়ের জন্য খরচ করা, যেটা বলে ইসলামের পথে, কল্যাণের পথে খরচ করবে। তারপরে কল্যাণের পথে খরচ করতে দিয়ে চূড়ান্ত পর্যায়ে জিহাদ করতে গেলে যদি জীবনটা দিতে হয়, মুমিনরাও কখনো এক কদম পিছপা হবে না সেই জীবন দিতে। জোরে বলেন ঠিক না বেঠিক?